একটা মানুষের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, অন্ধ, দুই চোখে দেখে না। আল্লাহর কসম কলিজা আমার ছিঁড়ে গেছে। একটা অন্ধ কোরআন তেলাওয়াত করলো, হরফও নাই, কিসের যেন কাগজ, কিন্তু হাত আঙ্গুল রেখেই বুঝতে পারে এটা কোন হরফ। কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো। এমন তেলাওয়াত মনে হয় আমার কলিজার মধ্যে ছুরি লাগাইতেছে। তেলাওয়াত করার পরে যদিও অন্ধ, কিন্তু চেহারার ভিতরে শুধু নূর চমকাইতেছে। মাহফিল শেষ করলাম, সবাই মুসাফা করতেছে, আমি বিদায় নিয়ে চলে যাব। দেখি কয়েকটা অন্ধ ছেলে দাঁড়াইয়া কোরআনের হাফেজ গুলা ফোপায়া ফোপায়া কাঁদতেছে আর বলতেছে, হুজুর দাঁড়ায় আছি একটু শেষ বিদায়ের জন্য। অন্ধ ছেলেরা আমার হাত ধরলো, শেষের যে ছেলেটা আমার হাত ধরে আর হাত ছাড়ে না। দেখি ফোপায়া ফোপায়া কান্দে। বাবারে তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? আমারে ডাক দে, বলে আর কিছু না, একটা দোয়ার জন্য আমি বসে আছি। হুজুর একটা দোয়া আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমি বললাম কি দোয়া? আমারে বলতেছে, হুজুর দুনিয়াতে আল্লাহ অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই। হুজুর এই চোখ দিয়া মারে কেমন দেখা যায় দেখি নাই, এই চোখ দিয়া বাবারে কেমন দেখা যায় দেখি নাই, এই চোখ দিয়া উস্তাদ রে কেমন দেখা যায় হুজুর দেখতে পারি না। হুজুর আল্লাহর এই সৃষ্টি জগৎ আমি দেখতে পারি না। হুজুর আমি অন্ধ মানুষ, আমার কোনো দুঃখ নাই, একটা দোয়া আজকে ভিক্ষা দিয়ে যান। দুনিয়াতে অন্ধ আমার দুঃখ নাই, মাওলাই যেন আমাকে কবরে অন্ধ না বানা। আজকে মানুষ মরছে এই মুসলমান লোভের কারণে। লোভ 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 লোভ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন বলেন। খুব জেলের কান্দা বুঝলেন। একটা ঘটনা শুধু শোনাবো, এইবার একটু দেখি কারা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং চোখ দিয়া বৃষ্টির মতো টপ 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 করে পানি ছেড়ে দেন। আজ থেকে নিয়ে বাজান প্রায় 1550 বছরের আগের ঘটনা। নবীজি কিছু লোক তৈরি করে গিয়েছিলেন, তার মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান উনি অর্ধ জাহানের বাদশা ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, সাধারণ কোন মানুষ নয়। বাজান এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন আল্লাহর ওলি, বাজান নবীজির বড় কাছের মানুষ, খলিফাতুল মুসলিমিন। বাজান উনি অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওনার সময় সিরিয়া শামের যিনি গভর্নর ছিলেন উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান ওই সময় 4টা রাষ্ট্র মিলে একটা প্রদেশ ছিল বাজান, সিরিয়া, জর্দান, ফিলিস্তিন, লেবানন। এই 4টা রাষ্ট্র মিলে একটা দায়িত্ব পালন করতেন হযরত উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে দীর্ঘদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেখতে গেছেন, দেখি উবাইদা ইবনে জাররাহ কেমন করে দেশ পরিচালনা করে। কারণ সিরিয়া তৎকালীন যুগে বড় উর্বর দেশ ছিল বাজান, অনেক ধনাঢ্যশীল দেশ ছিল, অনেক উর্বর শক্তি দেশ ছিল, পয়সা কুড়ির মালিক ছিল। বাজান ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আমি এমন একজন লোককে গভর্নর হিসাবে নিযুক্ত করলাম, দেখি উনি দুনিয়ার মুখে পড়ে নিজেই ধনী হয়ে গেল কিনা, উনি ওনার প্রজাদেরকে কেমন চালায়, নবীজির উম্মতকে কেমন চালায়, ওনার সংসারের খবর কি, ঘর বাড়ির খবর কি, আমাকে একটু দেখা দরকার, আমি একটু দেখে আসি। বাজান মদিনায় থেকে নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে 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 বাজান রওনা দিলেন। বাজান উনি যখন সিরিয়াতে আসলেন, খবর হইল খলিফাতুল মুসলিমিন বাংলাদেশে বাজান কি সিরিয়াতে আসতেছেন। বাজান উনি যখন সিরিয়াতে গেলেন, বাজান উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করার জন্য আসছে। বাজান প্রজাদের খবর নিলেন, খবর নেওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই উবাইদা ইবনে জাররাহ, আমি এসেছি খোঁজ খবর নেওয়ার জন্য, তবে একটা খোঁজ আমার বাকি আছে। আমার মন চায় মেহেরবানি করে আমাকে তোমার বাড়িতে একটু নিয়ে চলো।
মানে কি? দেখবে ঘর কেমন করছে, দেখবে বাড়ি ঘর কেমন করছে। তুমি তো এই এলাকার মন্ত্রী, একটু দেখি তোমাদের। উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে তাকায়া খালি বললেন আহ। সুবহানাল্লাহ কয় না? চুপ করে আছেন, কোনো কথা বলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন, হায় রে, উনি কথা বলে না কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কেন যাইতে চায় না? আবার বললেন, ভাই উবাইদা, আমি একটু তোমার বাসায় যাব, আমাকে নিয়ে যাও। এ মুসলমান ভাইরা আমার, উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত, আপনি যদি যাইতে চান আপনি কষ্ট পাবেন, আপনার চোখের পানি ঝরবে, আপনি কাঁদবেন। খলিফাতুল মুসলিমিন, আপনি যদি কাঁদেন আমি সহ্য করতে পারবো না, আমার বাসায় আপনার যাওয়ার দরকার নাই। বলে, না আমি যাব, তুমি নিয়ে যাও। বাজান সাথে করে যখন নিয়ে যায়, আস্তে 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 যখন নিয়ে রওনা করছে, ভাই শহর পাড়ি দিয়ে গেল, আরো দূর যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কই নিয়ে যাও আমারে? উনি মনে করছেন রাজা বাদশাদের বাড়ি তো শহর কেন্দ্রিক হয়, না জানি ওনার বাড়িটা উনি শহরেই করেছেন, না জানি ভালো ঘর করেছেন, তাই উনি শহর কথা উল্লেখ করলেন। আমাকে কোন জায়গায় নিয়ে যাও আমার তো বুঝে আসে না। বলে, হযরত আর একটু দূরে যাওয়া লাগবে। বলে, কোন জায়গায়? বলে, একটু সামনেই তো দেখা যায়। যাইতে যাইতে বলে, হুজুর ওই যে ঝুপটি দেখতেছেন, গাছ গাছরা ঝুপটি, ওইটার মধ্যে আমার বাড়ি ঘর ওই যে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, ভাই তুমি কি বলো? ওইখানে তো পশু পাখি বাস করে, হিংস্র জানোয়ার বাস করে, ওই জায়গায় তোমার ঘর হবে কেন? বলে, হ্যাঁ ওইখানেই আমার ঘর। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছেন। কোন ওমর? যিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশা, আজকে যাইতেছেন। কার বাড়িতে যাইতেছেন? যিনি 4টা দেশের বাজান গভর্নর, ওনার বাসায় যাইতেছেন। বাজান হাতটা ধইরা যখন নিয়ে যায়, যুক্তির মধ্যে যখন প্রবেশ করছে, ভাই কয়, হুজুর আসেন আমার ঘরের মধ্যে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখে বৃষ্টি নামলেও পানি পড়ে, খেজুরের পাতার ছাউনি, ঘরে কোনো খাট নাই, কোনো বিছানা নাই, কোনো কম্বল নাই, কোনো কাঁথা বালিশ নাই, সেরে একটা জায়নামাজ ঘরের মধ্যে পাড়া আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, উবাইদা রে, এটা কি আসলেই তোমার ঘর? বলে, হ্যাঁ এটাই আমার ঘর। বলে, তোমার ঘরের খাট কই? তোমার ঘরের বালিশ কই? উবাইদা ইবনে জাররা কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, কবরে তো কোনো বালিশ নাই। হুজুর কবরে তো কোনো বালিশ নাই, কবরে তো কোনো খাট নাই। হুজুর কেমনে আমি বালিশ রাখবো, কেমনে আমি কম্বল রাখবো? এটাই হলো আমার ঘর, এটাই হলো আমার বাড়ি। বলে, তোমার খাবারের কি ব্যবস্থা? উপর থেকে একটা বাটি বললেন, বাটির ভিতরে কিছু রুটি পানিতে ভিজানো, এই যে আমার খাবার। একজন মেয়ে 3 দিন পর পর একটা রুটি দিয়ে যায়, এই রুটিটা আমি ভিজে রাখি নরম করার জন্য। ক্ষুধা লাগলে এই জায়গায় খেয়ে আমি এই জায়গায় ঘুমায়া যাই। খলিফাতুল মুসলিমিন কান্দে আর বলে, উবাইদা ইবনে জাররা রে, আজকে একটা নবীর ওয়ারিসকে পাইলাম, এত বড় বাদশা হওয়ার পরেও তার ঘর নাই। মানুষ হওয়া বড় কঠিন। ও তালবের যুবকেরা, জীবনে আর কোনোদিন দেখা হবে কিনা জানি না, জীবনে আর কোনোদিন এই ময়দানে আসা হবে কিনা জানি না। যদি নাও আসতে পারি, যদি কানে খবর আসে সাইফিয়ার দুনিয়ায় নাই, হাত উঁচু করে একটু দোয়া কইরে। এই তো
পাবনাতে মাহফিল করলাম গত বছর, একটা ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীদের মাদ্রাসা, শুধু অন্ধ মানুষ, ল্যাংরা খোরা এগুলাই লেখাপড়া করে। কয়েকটা মানুষের মাথায় পাগড়ি দিলাম, কোরআনের হাফেজ, অন্ধ, দুই চোখে দেখে না। আল্লাহর কসম কলিজা আমার ছিঁড়ে গেছে। একটা অন্ধ কোরআন তেলাওয়াত করলো, হরফও নাই, কিসের যেন কাগজ, কিন্তু হাত আঙ্গুল রেখেই বুঝতে পারে এটা কোন হরফ। কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করলো, এমন তেলাওয়াত মনে হয় আমার কলিজার মধ্যে ছুরি লাগাইতেছে। তেলাওয়াত করার পরে যদিও অন্ধ, কিন্তু চেহারার ভিতরে শুধু নূর চমকাইতেছে। মাহফিল শেষ করলাম, সবাই মুসাফা করতেছে, আমি বিদায় নিয়ে চলে যাব। দেখি কয়েকটা অন্ধ ছেলে দাঁড়াইয়া কোরআনের হাফেজ গুলা ফোপায়া ফোপায়া কাঁদতেছে আর বলতেছে, হুজুর দাঁড়ায় আছি একটু শেষ বিদায়ের জন্য। অন্ধ ছেলেরা আমার হাত ধরলো, শেষের যে ছেলেটা আমার হাত ধরে আর হাত ছাড়ে না, দেখি ফোপায়া ফোপায়া কান্দে। বাবারে তুমি কান্দো কেন, কি হয়েছে তোমার? আমারে ডাক দে, বলে আর কিছু না, একটা দোয়ার জন্য আমি বসে আছি হুজুর, একটা দোয়া আমি আপনার কাছে ভিক্ষা চাই। আমি বললাম কি দোয়া? আমারে বলতেছে, হুজুর দুনিয়াতে আল্লাহ অন্ধ বানাইছে, আমার কোনো দুঃখ নাই হুজুর, এই চোখ দিয়া মারে কেমন দেখা যায় দেখি নাই, এই চোখ দিয়া বাবারে কেমন দেখা যায় দেখি নাই, এই চোখ দিয়া উস্তাদ রে কেমন দেখা যায় হুজুর দেখতে পারি না হুজুর, আল্লাহর এই সৃষ্টি জগৎ আমি দেখতে পারি না হুজুর, আমি অন্ধ মানুষ, আমার কোনো দুঃখ নাই, একটা দোয়া আজকে ভিক্ষা দিয়ে যান। দুনিয়াতে অন্ধ, আমার দুঃখ নাই, মাওলাই যেন আমাকে কবরে অন্ধ না বানা। আমি তোদের পায়ে ধরি, তোরা আমার ভাই। এরকম ব্যথা নিয়ে কথা বলার মানুষ কম বাবারে। এই কথা বলতেন আমার শায়েখ ও মুর্শিদ, তিনি আর দুনিয়াতে নাই বাবারে। আমিও তোমাদের পা ধরে বলি, যদি বলো নিচে আইসা পা ধরেন, আমি তাও রাজি। আল্লাহরে নিয়ে কবরে যায়, মুসলমান হইয়া কবরে যাইয়া ঘুমায়। সত্যিকার অর্থে মানুষ হইয়া কবরে যায়, নেমো খারাপ হইয়া কেউ কবরের মাটিতে ঘুমায় না। ও বাবা, কান্দাওয়ালা চোখ নিয়ে কবরে যাই। অনেকে খালি কয় সাইফি সাহেব তো কান্দে কেন? বাবারে কেন কান্দি আমি বুঝি না, কাল হাসরে সাক্ষী দিও। ওই সাইফি খালি কাঁদছে, খালি মাহফিলে কাঁদছে, এই সাক্ষীটা তোমরা হাসরের ময়দানে দিও।